সো এটা এভাবে রেখে দিলাম। এবার আসি ভেতরের কাজগুলো করার জন্য। সো আমরা এখানে একটা দরজা রাখবো, দরজাটা মিডলে রাখার চেষ্টা করি, মিডলে রাখি আর কি। 84 এন্টার দিলে এটা 7 ফিটে আমার একটা রেফারেন্স পয়েন্ট হলো, আমরা এখানে রাখলাম। দরজা দরজা সাধারণত 36 ইঞ্চি হয়, ফ্রেম ট্রেম বাদ দিলে 36 ইঞ্চি থাকে দরজার জায়গা ভেতরে ঢোকা বাইর হওয়ার জন্য। আমরা ফ্রেম এখানে নিচ্ছি না, আমরা শুধুমাত্র দরজাটাকে নিচ্ছি। সুতরাং আমরা 36 ইঞ্চি মাপে এই ওয়ালের মাঝে আমরা একটা কাট করব। সো কাট করার জন্য আমরা 36 ইঞ্চির অর্ধেক হয় 18 ইঞ্চি, 18 ডানে 18 নেব এবং বামে 18 নেব। যেহেতু আমার রেফারেন্স পয়েন্ট ওখান থেকে মিডল থেকে ক্লিক করে ডানে টান দিয়ে রাখা আছে, এবার যদি আমি ভ্যালু এন্টার করি তাহলে এটি 18 ইঞ্চি ডানে আমাকে একটি রেফারেন্স পয়েন্ট দিবে, রেফারেন্স লাইন দিবে। সো 18 এন্টার করলে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে এই পাশে 18 ইঞ্চি। এবার আবার সেন্টার পয়েন্ট থেকে এই পাশে গিয়ে যদি আমি আবার 18 এন্টার দেই, সেক্ষেত্রে আমার দুই পাশে 18 18 মোট টোটাল 36 ইঞ্চি একটি ব্লক ক্রিয়েট হবে। সেম ভাবে আমরা যেরকম ওয়াল কেটে দিয়েছিলাম সেম ভাবে এটাকে পিছনে টান দিলে ওয়ালটা কেটে যাবে। সো এটা হলো আমার দরজা কাটার সিস্টেম। সো এবার একটা জিনিস আমরা দেখবো, এখানে আরেকটা জিনিস শিখবো। মনে রাখতে হবে আমার এই টিউটোরিয়াল কিন্তু কোনো বিল্ডিং ডিজাইন বা আর্কিটেকচারাল ডিজাইন এটা দেখানোর জন্য নয়, এটা স্কেচআপ কিভাবে ব্যবহার করতে হয়, স্কেচআপের টুলগুলো কত সুন্দরভাবে এবং ইজিলি ব্যবহার করা যায় এইটা দেখার জন্য। সো আমি ধরে নিলাম আমরা এখন যেই ওয়ালটা কাটলাম, আমরা এই যে ওয়ালটা কাটলাম, এই যে ওয়ালটা রাখলাম, দরজাটা কাটলাম এখানে ওয়ালের মাঝে, এটি আমাদের ভুল হয়েছে। এটি আমরা ডানে অথবা বামে যে কোনো একটা দিকে আমার কারেক্ট আছে। সো এই ভুলটা সংশোধন করার জন্য আমরা পুরোটাকে কেটে আবার নতুন করে করার কোনো দরকার নেই, আমরা খুব ইজিলি এটি করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা স্পেস বার চাপলে আমাদের সিলেকশন টুলটি সিলেক্ট হবে এবং আমরা এই ডান পাশ দিয়ে ক্লিক করে পুরোটাকে নিয়ে ছেড়ে দেব। ছেড়ে দিলে আমাদের এনশিওর করতে হবে আমরা যেই অংশটুকু ডানে বা বামে মুভ করতে চাই সেই অংশটুকুই সিলেক্ট হয়েছে। সো আমি দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র এই অংশটুকুই সিলেক্ট হয়েছে। এবার আমি মুভ টুল নিয়ে, মুভ টুল, এটি মুভ টুল, এটিকে নিয়ে আমি যে কোনো একটি জায়গায় ক্লিক করে ডানে রেড এক্সিস বরাবর ডানে সরালে আমার দেখাবে রেড এক্সিস বরাবর কত ইঞ্চি ডানে সরলো, 18 ইঞ্চি ডানে সরছে দেখাচ্ছে। সো আমাদের যদি 18 ইঞ্চি ডানে সরাইলে এনাফ হয় তো 18ই রেখে দেব, যদি 24 করতে চাই সেক্ষেত্রে 24 লিখে এন্টার দেব, যদি আমি 36 করতে চাই সেক্ষেত্রে 36 লিখে এন্টার দেব। সো এভাবে আমরা ডানে অথবা বামে যে কোনো দিকে আমরা সহজে মুভ করাতে পারি আমাদের ড্রয়িং গুলো। তো এটি গেল একটি। এবার আরো একটি জিনিস আমরা সহজে করার মতো আরো একটি জিনিস দেখব, সেটি হচ্ছে আমি এই সেম দরজাটা এখানে আঁকবো, আহ সেটা মাত্র কয়েকটা ক্লিকে। হ্যাঁ, অনেকগুলো ক্লিক না করেই অল্প কয়েকটা ক্লিকেই আমরা ওখানে আঁকতে চাই, মাত্র 3 4 5টা ক্লিকে। সো আমরা এই জন্য আমার কি করতে হবে, আমার হচ্ছে এইটাকে সিলেক্ট করতে হবে, পুরোটা না, জাস্ট একটা সাইড, একটা লাইন, একটা লাইন প্লাস একটা লাইন, এই 3টা লাইন আমার সিলেক্ট করতে হবে এবং মুভ করে নিয়ে এখানে রাখতে হবে। সেজন্য আমরা কি করতে হবে, আমি প্রথমে একটা ক্লিক করে একটা লাইন সিলেক্ট করে নিয়েছি। এবার কন্ট্রোল প্রেস করে দ্বিতীয় লাইন সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করা অবস্থায় তৃতীয় লাইনটার উপরে আরেকটি ক্লিক করলে তৃতীয় লাইনটাও সিলেক্ট হয়ে যাবে। এবার আমার টুল নিতে হবে, মুভ টুল নিয়ে আমি এইখানে ধরে কন্ট্রোল চাপবো, কন্ট্রোল চাপলে এই 3টা লাইনের একটা কপি হয়ে গেল আমার কাছে। তো কপি হইলে এটা আমি এক্সিস বরাবর মুভ করাইতে পারি। সো আমার এক্সিস বরাবর মুভ করাইলে আমি সোজা ওই ওয়ালে নিয়ে ক্লিক করে দেব, তাহলে কি হলো, এই জিনিসটা সোজা গিয়ে এখানে বসে গেল। এবার আমি পুশ পুল টুলটা নিয়ে এটার উপরে ডাবল ক্লিক করলে আমাদের
এই দরজাটাও এখানে হয়ে গেল। এবার আমরা চিন্তা করি যে এইটাও আমার ভুল হয়েছে, আমি এটা আসলে এখানে রাখতে চাই না, এটা আমি বামে সরাইতে চাই। সো সেক্ষেত্রে আমি কি করব, আমি এখান থেকে এটাকে ক্লিক করে মুভ টুল নিয়ে ডানে যদি সরাইতে চাই, কত ধরে নিলাম 4 ফিট সরাইতে চাই, 4 ফিট এন্টার দিলে 4 ফিট সরে যাবে। 5 ফিট সরাইতে চাইলে 5 ফিট, 5 × 60 এন্টার, 5 ফিট সরে গেল। এটা হচ্ছে নিয়ম। সো সেম ভাবে আমরা এখানেও একটা দরজা কাটবো। সো এক্সপ্লেন করা শেষ। এটা করলে যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি ইউজ টু হয়ে যাবেন আপনারা টুলস এর সাথে। সো এটা আর না দেখাই, আমি খুব তাড়াতাড়ি এখানে তাড়াতাড়ি করে এখানে হচ্ছে আহ, কিছু ড্রয়িং করে ফেলি। সো এটার জন্য কি করব, আমি এখানে রেফারেন্স লাইন নেব, এখান থেকে এখানে আরো একটি রেফারেন্স লাইন নেব, যেহেতু আমি এই ওয়ালে আরো একটি দরজা আঁকবো। এই দরজাটা থাকবে এই ওয়াল থেকে 24 ইঞ্চি দূরে। 24 নিয়ে দরজার ফাঁকা থাকবে 36 ইঞ্চ, 36 ইঞ্চ রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে কেটে দিলাম। কেটে দিয়ে আমি যখন পুশ পুল নিয়ে ডাবল ক্লিক করব তখন এই দরজার সাথে একটি জিনিসটা হয়ে যাবে। সো আমি এই সেম জিনিসটি আমি পাশে নিয়ে আসবো, আবার আমি রিপিট করতেছি, ক্লিক 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 অ্যান্ড মুভ, দ্যাটস ইট। ডাবল ক্লিক, আমার দরজা মোটামুটি হয়ে গেল। আচ্ছা আমি এই দরজাটা মিডলে দিই। মেডেলে দেওয়ার জন্য আমার কি করতে হবে, মেডেল যেইটা মেডেলে নিতে চাই, যাকে নিতে চাই তার মিডল পয়েন্ট ধরবো, এবং আমার কিবোর্ডের মধ্যে 4টা অ্যারো বাটন আছে, লেফট রাইট আপ এন্ড ডাউন। সো আমি একটা একটা অ্যারো বাটন চাপ দিয়ে আমি দেখব যে কোন অ্যারো বাটন চাপ দিলে কোন দিকে যেতে অ্যালাউ করে। আমি লেফট চাপছি, অ্যালাউ করে না, রাইট চাপছি, আমাকে অ্যালাউ করতেছে। সো আমি এইখানে এই যে একটা লাইন আছে, এই লাইনের মিডলে রাখবো। এই লাইনের মিডলটাই হচ্ছে এই পুরো ফাঁকা জায়গার মিডল, অ্যালং টু গ্রিন অ্যাক্সিস। সো এটা গেল এটা। তো আমাদের দরজা মোটামুটি শেষ। আমাদের আরেকটি দরজা আঁকতে হবে, সেটি হলো, আচ্ছা আমরা ইনের জন্য এটি 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 এবং পিছনে বের হওয়ার জন্য এই এই দুইটা দরজা রাখি, এবং আমরা এই ভেতরটা, আচ্ছা এটা আরেকটু সুন্দর করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ওয়ালটা ভ্যানিশ করে দিতে পারি, এটা কোনো দরকার নেই। দিস ওয়ান ইজ ওপেন স্পেস অ্যান্ড দিস টু ইজ রুম। তো আমাদের প্ল্যান ছিল 4 রুমের, 4 রুম, সেটি এখন 2টা বেডরুম আর একটা ওপেন স্পেসে পরিণত হলো। সো আমাদের এই রেফারেন্স লাইনগুলো আপাতত দরকার নাই, হ্যাঁ দরকার আছে। সো এটা আমরা কি করব, আমরা এবার জানালা আঁকবো। জানালা আঁকার জন্য প্রথমে আমরা, জানালা শুরু হয় কিন্তু ফ্লোর থেকে 3 ফিট উপর থেকে। 36 এন্টার দিলে আমরা 3 ফিট উপরে জানালা এখান থেকে শুরু হয়। এবং কোন পর্যন্ত থাকে জানালা, লিন্টেলের ঠিক নিচ পর্যন্ত। আমরা জানি লিন্টেল ফ্লোর থেকে আমাদের কতটুকু উপরে হয়, লিন্টেল ফ্লোর থেকে আমাদের 7 ফিট উপরে হয়। সো আমরা 3 ফিটে নিলাম, আর এই লাইনটা আমাদের 7 ফিটে আছে অলরেডি। তো আমরা দেখি এই ফ্লোর থেকে এখানে 84 ইঞ্চি, দ্যাট মিনস 7 ফিট। সো আমরা এই লাইনটারই একটা উপরে একটা 7 ফিটে একটা রেফারেন্স লাইন নিয়ে নেব। তো আমাদের জানালার জন্য নিচে থেকে 3 ফিট ছাড়লাম, উপর থেকে 3 ফিট ছাড়লাম, মাঝখানে আমাদের 4 ফিট রইল। সো আমরা একদম মিডল সিলেক্ট করব, এখান থেকে রেফারেন্স লাইনের রেফারেন্স পয়েন্ট নিব, দিয়ে মিডল লাইনে রেখে আমরা জানালার উইথ এক সাইডে সেন্টার পয়েন্ট থেকে ওয়ালের ডান পাশে আমরা 3.5 ফিট রাখবো। 3.5 ফিট, দ্যাট মিনস 3.5 ইন্টু 12, 42 ইঞ্চি, টু এন্টার।
আর 3.5 × 2 হলে 7 ফিট দাঁড়ায়। সো আমাদের জানালার লেন্থ হবে 7 ফিট। তো আমাদের দুই পাশে 7 ফিট 7 ফিট হয়ে গেল। আমরা এই জানালাটা এখানে এঁকে নিলাম, নিয়ে আমরা এই 7 ফিটের জানালা আর ড্র করতে চাই না। আমরা এখান থেকে এটাকে কপি করে এখানে বসাবো এবং এখানে বসাবো। প্রত্যেকটা ওয়ালেই সেম সেম লেন্থের এবং সেম হাইটের সেম জিনিসটাকেই বসিয়ে দেব। সো আমরা সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করব, ফুলটাকে সিলেক্ট করার পরে মুভ টুল নেব, এই যে মিডল পয়েন্ট ধরবো, আমরা যেহেতু মিডল পয়েন্ট নিয়ে কাজ করতেছি সেহেতু মিডল পয়েন্টই ধরবো এবং কন্ট্রোল চেপে দেব। কন্ট্রোল চাপলে আমরা ওটির একটি কপি আমরা পেয়ে যাব এবং আমরা এই ওয়ালের মিডলে নিয়ে আসব এবং পেস্ট করে দেব। আবার নিয়ে কপি করে এই ওয়ালের মিডলে আসলে আমাকে সাজেস্ট করবে দিস ওয়ান ইজ দ্য মিডল অফ দিস ওয়াল। সো যখন মিড পয়েন্ট যখন সাজেস্ট করছে আমি ক্লিক করে বসিয়ে দিলাম। সেম কাজটা আমি এই পাশেও করব, মিড পয়েন্ট। সো আমার এই ওয়াল এবং এই ওয়ালে আমার জানালা হয়ে গেল। তো আমার এখানে একটা জানালা দরকার, আর এখানে একটা, এই পাশে এই রুমের জন্য একটা জানালা দরকার, দুই রুমের জন্য দুইটা জানালা দরকার। তো সেক্ষেত্রে আমি কি করব, এটাকে নিয়ে এই ওয়ালে যখন বসাইতে চাবো তখন দেখা যায় এই ওয়ালে বসতেছে কিন্তু একটু ঝামেলা করতেছে। সো এটা ব্যাপার না, এটা আমরা ঠিক করে নেই, ডানে অথবা লেফট রাইট অ্যারো চেপে আমরা দেখে নেব কোন দিকে এক্সিস্ট করতেছে। এটা গেল এইটা, আর এটা নিচে আসবে এর পর্যন্ত। সো আমার এটা হয়ে গেল কনফার্মলি। সো আমি অ্যারো বাটন চেপে দেখে আমি ঠিক এই ওয়ালে নিয়ে এসে একটা বসাই দেবো। তো আমার প্রত্যেকটা ওয়ালে জানালার যে রেফারেন্স পয়েন্ট যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। তো আমি এই রেফারেন্স পয়েন্ট গুলোকে কেটে ফাঁকা অংশ বের করব, একটা নিয়ে এখানে কেটে দিয়ে ডাবল ক্লিক করলেই পুশ খুলে এটা জানালা ক্রিয়েট হয়ে যাবে। সেটা হলো না, এটা আমি ম্যানুয়ালি করতেছি। তো এটাও হবে, এটাও হবে। তো আমার জানালাগুলো ক্রিয়েট করা হয়ে গেল। আমার রেফারেন্স পয়েন্ট গুলো এইখানে আর দরকার নেই। সো জানালা ক্রিয়েট করার পরে দরজা জানালা হয়ে গেল। সো এখানে আমার আসলে খুব একটা কাজ করার তেমন কিছু নাই। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে জানালার উপরে একটা সেফটি দেয়া হয়, এটাকে সাধারণত সানশেড বলে, যেটা হচ্ছে এই ওয়াল থেকে বেয়ে পড়া পানিগুলো যাতে জানালার এখান থেকে ভেতরে না যায়, আমরা সেই সানশেডটা দিতে পারি। এটা লিন্টেল থেকেই বের হয়। এটা এটার পুরুত্ব হয় 6 ইঞ্চের মতো। আমরা এখানে 6 ইঞ্চি ধরে নিলাম। এটা কেটে আমরা যখন এটাকে নেব বাইরের দিকে বের করব আমরা এরকম 6 ইঞ্চি, 6 ইঞ্চি বের করে এটার লেন্থের সাথে এটা নিয়ে এসে অ্যাডজাস্ট করে দেব। সো আমার এটি হয়ে গেল। তো আমি এটি কি করব, এটিকে কপি করব এবং যতগুলা জানালা আছে প্রত্যেকটা জানালার উপরে আমি এটিকে পেস্ট করে দেব উপরের সাইডে। ঠিক আছে, তো এটা গেল। এখানে আমি সেম কাজটা করব, 6 সেন্টার এখানে রেক্টেঙ্গেল রাখবো এবং এটা টান দেব 6 ইঞ্চ। এটা কি 6 ইঞ্চ হলো? মাপ দিয়ে দেখে নিই, 12 ইঞ্চ হয়েছে। 6